যা বলেছি তা তো তোমায় ফোনে বললাম। প্রেম শান্ত কণ্ঠে বলল, আর কি বলেছেন আব্বা সেটা বলেন। মোহাম্মদ আলী বুঝতে পেরে গেছে ছেলে যে কোনো ভাবেই হোক সত্যটা জানতে পেরে গেছে, এখন আর কথাটা লুকিয়ে লাভ নেই। প্রেম, তোমাকে আমি আগেই বলেছি চাঁদকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না, সুতরাং আমি বিয়ে করাতে পারবো না। বাবার কথা শুনে প্রেম চিৎকার করে বলে, আপনি কি মানবেন? কি মানবেন আপনি? বিয়েটা আমি করব, আপনার মানার দরকার কি? সংসারটা আমি করব। আমি আমার পছন্দের কথাটা আপনাকে জানিয়েছি আব্বা, আপনি মান রাখবেন না? প্রেম তার বাবার কথা সব সময় মেনে চলতো, সবার সাথে রাগী হলেও ওনার সাথে প্রেমের আচরণ ছিল একেবারে শান্ত। কিন্তু আজকের মতো রেগে যেতে প্রেমকে মোহাম্মদ আলী কখনোই দেখেনি। এতটা কর্কশ কণ্ঠের কথা মোহাম্মদ আলী কখনোই শুনেনি। সে অবাক হয়ে বলে, প্রেম, বেয়াদবি করো না। বেয়াদবির কি দেখছেন আব্বা? আপনি স্বপন কাকাকে উল্টা পাল্টা কথা কেন বলেছেন? বলেছি, ভালো করেছি। এমন ফ্যামিলিতে আমি কখনোই আত্মীয়তা করব না। আমার প্রাণ থাকতে আমি তো ওই মেয়েকে এই বাড়ির বউ কিছুতেই বানাবো না। বাবার কথা শুনে প্রেম তেরা কণ্ঠে বলে, আমিও এই বাড়ির বউ চাঁদকেই বানিয়ে আনবো আব্বা। প্রেম, তুমি বেশি ফাইজলামি করছো। ফাইজলামির কি দেখেছেন আব্বা? যদি চাঁদকে বিয়ে না করান না, তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। মোহাম্মদ আলী বুঝতে পেরে গেছে ছেলে তার রেগে যাচ্ছে। ছেলেকে শান্ত করার জন্য মোহাম্মদ আলী বলে, শান্ত হও, ভেবে চিন্তে কাজ করতে হবে। প্রেম দাঁত কিরমির করে ওঠে। মোহাম্মদ আলীর সামনে থাকা কাচের সেন্টার টেবিলে একটা লাঠি মেরে ভেঙে ফেলে বলে, শান্ত রাখার জন্যই তো এমন কাজটি করেছেন আপনি আব্বা। ভালোই বলছি, স্বপন কাকাকে মানিয়ে নেন। অসম্ভব, কিছুতেই পারবো না আমি। প্রেম রুমে যেতে যেতে বলে, নিজের পয়সার অহংকারটা কিছুটা কমান আব্বা। প্রেম রুমে যায়, অশান্তিতে সারাটা রুম জুড়ে পায়চারি করে। যেভাবেই হোক চাঁদের সাথে দেখা করতে হবে, কিন্তু উপায় কি? এর পরের দিন সকালবেলা প্রেম ফারিয়াকে চাঁদের বাড়ি পাঠায়। ফারিয়া ভয় পায়, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে ফারিয়া হেঁটে সোজা চাঁদের বাড়িতে চলে যায়। তারপর সরাসরি ফারিয়া চাঁদের রুমে চলে যায়। ফাতেমা বেগম তখন চাঁদকে সকালের নাস্তা দিচ্ছিল, তাই দরজাটি খোলায় পেয়ে যায় ফারিয়া। ফারিয়াকে দেখেই ফাতেমা বেগম ভুরু কুঁচকে তাকায়। তুমি এখানে এসেছো কেন? ফারিয়া হেসে উত্তর দেয়, কালকে তো দেখা করতে পারি নাই কাকি, তাই আজকে আসলাম। তারপর চাঁদের দিকে তাকিয়ে বলে, কি রে, আজকে কলেজে যাবি? চাঁদ ছলছলে চোখে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। চাঁদ কিছু বলতে যাবে, তার আগেই ফাতেমা বেগম বলে, না, ও কি করে যাবে? ওর খুব জ্বর, ও কিছুদিন কলেজে যাবে না, তুমি যাও। ফাতেমা বেগমের কথায় ফারিয়া মাথা নেড়ে সায় জানায়। হাসি মুখে বিছানার কোনায় বসতেই যাবে, ঠিক তখনই ফাতেমা বেগম উঠে দাঁড়ায়, বলে, ফারিয়া, ওকে মাত্র ওষুধ খাইয়েছি, ও ঘুমাবে, তুমি যাও, পরে এসো। ফারিয়া বুঝতে পারে তাকে চাঁদের সাথে কথা বলতে দেবে না। সে মাথা নেড়ে সায় জানায়। ফাতেমা বেগমের পেছনে পেছনে দরজা দিয়ে বের হতে গিয়ে পেছনে তাকায় ফারিয়া। হাতে থাকা ছোট্ট একটা দলা মোচড়ানো কাগজের টুকরা চাঁদের দিকে ছুঁড়ে মারে, তারপরে চোখে হেসে রুম থেকে বের হয়ে যায়। চাঁদ কাগজটি হাতে নিয়ে লুকিয়ে ফেলে। বুকটা বেসামাল ভাবে কাঁপছে তার। ফাতেমা বেগম দ্রুতই রুমে ফিরে আসে। চাঁদকে বলে, এই ফারিয়া তোকে কি দিয়েছে রে? চাঁদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কাগজে কি লেখা আছে সেটা এখনো সে পড়তে পারেনি। চাঁদ মাথা নেড়ে বলে, কই কিছু না তো। কি যেন একটা দিতে দেখলাম। না, ও তো তোমার সাথে চলে গেছে আম্মা। ফাতেমা বেগমের বিশ্বাস হয় না। সে বলে, তুই উঠে দাঁড়া। চাঁদ উঠে দাঁড়ায়। ফাতেমা বেগম কিছুক্ষণ খোঁজার পরেও কিছু না পেয়ে দরজা আটকে চলে যায়। চাঁদ কাপা কাপা হাতে কাগজের টুকরাটা খুলে। কাগজের টুকরায় গোটা গোটা অক্ষরে লেখা, রাতে একটু দেখা করতে পারবে পাখি? শুধু একটু। পরিস্থিতি যাই হোক, আমি সব ঠিক করে দেব। আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি। বাড়ির সামনে অপেক্ষা করব। চাঁদ প্রেমের হাতের লেখাগুলোতে অসংখ্য চুমু দেয়। চিঠিটাকে গালে ঘষে। তার মনে হচ্ছে এটা চিঠি না, প্রেমের হাত। ফিসফিস করে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি আমার জান। কিন্তু দেখাটা করবে কি করে? আজকে 2 রাত ধরে ফাতেমা বেগম চাঁদের সাথে ঘুমাচ্ছে। ওনার চোখ ফাঁকি দিয়ে যাওয়াটা অসম্ভব। চাঁদ চিন্তায় সারাটা দিন কাটিয়ে দেয়। ঘর থেকে কিভাবে বের হবে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে। কিন্তু আজকে চাঁদের ভাগ্যটা তার উপর সদয় হয়। ফাতেমা বেগম একটানা 2টা রাত জেগে থাকার কারণে তার প্রেশারটা কমে যায়। আর প্রেশারটা কমে যাওয়ার কারণেই উনি রাতে ওষুধ খেয়ে ঘুমায়, যার ফলে রাত
12টা বাজতেই উনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়। রাত 1টা বাজে। চাঁদ এত সময় ঝিম মেরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে বিছানায় পড়েছিল। ফাতেমা বেগমের গভীর শ্বাস পড়তেই চাঁদ উঠে বসে, নিঃশব্দে পা ফেলে বের হয়ে আসে। দরজাটা ভিড়িয়ে উঠানে নেমে আসে। তার পা দুটো ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু প্রেমী মনটাকে তো আটকাতে পারছে না। সে প্রেমের সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। চাঁদ দ্রুত এগিয়ে যায়। বাড়ির একটু দূরত্বে অন্ধকারে একটা মানব ছায়া ঠাই দাঁড়িয়ে আছে। চাঁদ দ্রুত সেখানে এগিয়ে যায়। প্রেম চাঁদের দিকেই তাকিয়েছিল। সে একটু এগিয়ে যায়। বৈশাখী ঝড়ের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে। চাঁদ শব্দ করে কেঁদে ওঠে। প্রেম বলে, আস্তে চাঁদ, কেউ শুনে ফেলবে। চাঁদ চুপ হয়ে যায়। দুজন দুজনের স্পর্শ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। একে অপরকে পাগলের মতো আঁকড়ে ধরে রাখে। প্রেম শক্ত করে চাঁদকে নিজের সাথে জড়িয়ে নেয়। প্রেমের এত শক্ত করে ধরাতে চাঁদের আঘাতে ফুলে যাওয়া শরীরের কালশেটের জায়গাগুলোতে ব্যথা পায়। সে হালকা করে কোঁকড়ে ওঠে। সঙ্গে সঙ্গে প্রেম বলে, কি পাখি? চাঁদ মাথা নেড়ে না করে। তার কিছুই হয়নি। প্রেমের বুকে ঢুকে যাওয়ার বৃথা চেষ্টা করে। প্রেমের সন্দেহ হয় চাঁদের শরীর প্রচুর গরম। তার উপর সে জড়িয়ে ধরাতে এমন ব্যথা পেয়েছে কেন? সে জোর করে চাঁদকে নিজের কাছ থেকে ছাড়াতে চায়। চাঁদ বলে, আরেকটু থাকি। প্রেম চাঁদকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে জ্বালাতে বলে, আগে দেখি কোথায় ব্যথা পেয়েছো। চাঁদ চুপচাপ প্রেমের কাজ দেখে। প্রেম আলোতে চাঁদের হাত গলা দেখে চমকে যায়। ফারিয়া বলেছিল চাঁদের জ্বর, কিন্তু এখন তো দেখছে অন্য বিষয়। হাত আর গলাতে কেমন কালচে দাগ হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এগুলো আঘাতের চিহ্ন। প্রেমের বুকটা ধরফর করে ওঠে। সে বলে, চাঁদ, এই দাগগুলো সারা শরীরে আছে। প্রত্যেকটা মানুষই তার প্রিয় মানুষটার কাছে আসলে ব্যথাগুলো একটু আশকারা পেয়ে হু হু করে বের হয়ে আসে। চাঁদের ক্ষেত্রেও ঠিক তেমন হলো। প্রেমের কথায় বুক ভেঙে কান্না আসে। চোখ উপচে পানির স্রোত বয়। মাথা নেড়ে হ্যাঁ জানায়। প্রেমের মুখের রংটা একেবারেই বদলে গেল। কষ্টে ভারাক্রান্ত হলো তার মন। চাঁদের পানিতে টলটল করে থাকা চোখের দিকে তাকিয়ে থাকে। প্রেমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কান্নার তোড়ে চাঁদের ঠোঁট দুটো তীর করে কেঁপে ওঠে। সে কেঁদে দেয়। প্রেম গম্ভীর কণ্ঠে বলে, কে মেরেছে চাঁদ? রিপন। আব্বা মেরেছে। কথাটি শুনে প্রেম নিজের মাথার চুল খামচে ধরে। নিজেকে শান্ত রেখে বলে, ওনারাও না, কিছু হলেই গায়ে হাত তুলতে হবে কেন? সেদিন আব্বা কি বলেছে চাঁদ? মোহাম্মদ আলী তার বাবাকে যা যা বলেছে চাঁদ সমস্ত কিছু প্রেমকে বলেছে। প্রেম বলে, কালকে বাড়িতে অনেক ঝগড়া করেছি, যে করেই হোক আমি মানিয়ে নেব। প্রেম আর চাঁদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। চাঁদ বলে, কখন এসেছো? প্রেম হেসে বলে, রাত 10টায়। চাঁদ অবাক হয়, এতক্ষণ ধরে অপেক্ষা করছো? তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবো পাখি। চাঁদ আগেও প্রেমের ওপর মুগ্ধ ছিল, এখন আরো মুগ্ধ হয়। প্রেম চাঁদের হাতটা ধরে পরম যত্নে আঘাতের জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। আঘাতের স্থানে চুমু দিয়ে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না? প্রেমের স্পর্শে ভালোবাসায় চাঁদ আরো কাঁদে। মাথা নেড়ে না বলে। প্রেমের চোখেও পানি টলটল করছে। তার জন্যই তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ভাগ্যিস অন্ধকার বলে চাঁদ প্রেমের চোখের পানিটা দেখতে পেল না। মিথ্যা বলো না, মারের কারণে জ্বর উঠে গেছে আর তুমি বলছো কষ্ট হচ্ছে না। প্রেমের ধরা গলার সুর শুনে চাঁদ বুঝতে পারে এই রাগী পুরুষটার তার জন্য একটা নরম মন আছে, যেটা এই মুহূর্তে তার ব্যথায় কাঁদছে। এতক্ষণ ব্যথা হচ্ছিল তো প্রেম, তোমার কাছে এসে এখন ভালো লাগছে। প্রেম চুপ করে থাকে। চাঁদ বলে, তুমি কাঁদছো কেন? প্রেম এবার খুব আলতো করে চাঁদকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। দুনিয়ার সমস্ত সুখ বুঝি এই মেয়েটার কাছেই নিহিত আছে। এই পাখিটাকে কাছে পেলে এত শান্তি লাগে, এটা কাউকে বলে বোঝানো যাবে না। চাঁদ বিড়াল ছানার মতো প্রেমের বুকে মিশে থাকে। চাঁদ প্রেমের বুকে চুমু দেয়। প্রেম আস্তে করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আচ্ছা। প্রেম দু হাতের তালুতে চাঁদের গালটা রেখে মুখে অজস্র চুমু খায়। কপালে কপাল ঠেকিয়ে বলে, খুব ভালোবাসি আমার চাঁদ সোনা। চাঁদ দু হাত দিয়ে প্রেমের গলাটা আঁকড়ে ধরে, গালে গাল ঘষে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি প্রেম। দেখা করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার দমটা আটকে আসছে। চাঁদ বিড়বিড় করে বলল, আমারও তো। এই শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না প্রেম। প্রেম আলতো করে চাঁদের নাকে নাকটা ঘষে দিয়ে বলে, আমাকে ছাড়া বাঁচবে কেন জান? দুজন একসাথে বাঁচবো।
চাঁদ প্রেমের বুকে নাকটা ডুবিয়ে রাখে। এই মানুষটার শরীরের গন্ধ এত ভালো লাগে কেন? প্রেম চাঁদের কপালে চুমু খেয়ে বলে, বাড়ি যাও চাঁদ, কেউ টের পাবে। চাঁদ আবারও বাচ্চাদের মতো কেঁদে দেয়। বাড়ি কেন যাব প্রেম, আমি একেবারে চলে এসেছি তো। প্রেম চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে থাকে, পরম যত্নে পাগল প্রেমিকার চোখের পানি মুছে দেয়। চলে এসেছো? হ্যাঁ। কেন? বাড়ি গেলেই তো আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি থাকতে তোমার বিয়ে কোথাও হবে না চাঁদ, ঠিক আছে? না ঠিক নাই, আমি বাড়ি যাব না প্রেম। এভাবে চলে আসাটা ঠিক হবে না চাঁদ। তোমার আব্বাকে আমার আব্বা যে অপমানটা করেছে, আমি চাই আমার আব্বা নিজের ভুলটা বুঝতে পারুক আর তোমার আব্বা তার যোগ্য সম্মানটা পাক। চাঁদ বুঝতে পারে প্রেম ঠিক কথা বলছে, কিন্তু বাড়ি গেলে বিপদ তা সে জানে। সে চুপচাপ জড়িয়ে থাকে। প্রেম চাঁদকে ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে বলে, যাও। চাঁদ যায় না তো ঝুলো ঝুলো চোখ করে প্রেমের দিকে তাকিয়ে থাকে। প্রেম হাসে, হয়তো প্রেমিকার মনের ভাব বুঝতে পেরে ফেলেছে। দ্রুত এগিয়ে গিয়ে আলতো করে ঠোঁটে স্পর্শ করে বলে, বাড়ি যাও চাঁদ, আর 1 মিনিট থাকলে আর যেতে পারবে না। চাঁদ তার হাত দিয়ে প্রেমের গালে হাত বুলিয়ে দেয়, তারপর হাতের তালুতে চুমু খায়। প্রেম বলে, কি হলো? তোমার স্পর্শ হাতে মেখে নিলাম প্রেম। প্রেম চাঁদের হাতটা ধরে বলে, এমন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ কেন লক্ষ্মীটি? যাও, যেভাবেই হোক যোগাযোগ রাখবো। আচ্ছা। হাসো না পাখি, মুখটা এমন করে রাখলে আমার খারাপ লাগে তো। চাঁদ হাসে। প্রেম চাঁদের গালে হাত দিয়ে বলে, এই তো, হাসলে কত মিষ্টি লাগে আমার মধুরানীটাকে। প্রেমের কথা শুনে চাঁদ এক গাল হেসে দুহাত উঁচু করে প্রেমের মাথাটা ধরে নিচে নামিয়ে আনে, কপালে চুমু খায়। চাঁদ ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। কয়েকবার পেছনে তাকিয়ে দেখে প্রেম তখনও দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানে না বাড়িতে তার জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে। জানলে ভুলেও বাড়ি যেত না।